আজকে ছাদ থেকে আমার যে শীতের সবজি বাগানের একটা বড়সড় হারভেস্ট করব। আসলে শীতের যে সবজিগুলো সেগুলো মোটামুটি এখন শেষের পথে চলে এসেছে। প্রচুর এর আগে সবজি আমি হারভেস্ট করে নিয়েছি। আর এই শেষ সময় না গাছে যত রকমের সবজি ছিল সবই মোটামুটি হয়েছে। টমেটো থেকে শুরু করে যত বিনস আছে সবগুলোই। তো প্রথমে না আমি বিনস তুলে নিলাম, তারপরে চলে আসলাম টমেটো তুলতে। তো গাছে না অনেক টমেটো হয়েছে, অনেক সবুজ টমেটোও আছে, তার মধ্যে একটাই পেকেছিল বলে পাকা টমেটোটাই নিলাম। আসলে গাছ পাকা টমেটো খেতে বেশ ভালোই লাগে আমার। আর সবথেকে বড় কথা, এই ছাদের মধ্যে এই সিম গাছগুলোতে এত সিম হয়েছে, মাত্র দুটো গাছ, তাও খুব একটা বড় হয়নি। তারপরও দেখো এক একটা গাছে কতগুলো করে সিম। আর সিম আমি তুলে তুলেই প্রায় অনেকগুলো সিম ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছিলাম মূলো শাক তুলতে। আসলে মূলো শাকটা না আর একটু আগে লাগালে হয়তো আরও ভালো মূলো হতো। একদম সিজনের শেষ, এখন না মূলো শাকগুলো থেকে ফুল হয়ে যাচ্ছে। তো আমি না মূলো শাকগুলোকে বেশি দিন রাখতেই পারতাম না, তাই যতটুকু হয়েছে আমাকে ততটুকুই তুলে নিতে হলো। আর এই তুলে আসলাম এই ডাঁটার শীষ পালংগুলো তুলতে। অনেক বড় বড় শীষ হয়ে গিয়েছে। তো যে কটা বড় বড় ছিল আমি সে কটাই তুলে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজগুলো, পেঁয়াজ কুলি না, আমি পেঁয়াজ গাছের চারা লাগিয়েছিলাম, আর এই চারা থেকে না অনেক বড় বড় পেঁয়াজ হয়। আর তার সাথে পেঁয়াজ পাতাগুলো, পেঁয়াজ পাতা আর পেঁয়াজগুলো যখন ভাজা করে খেতে বেশ ভালোই লাগে। আজকে ছাদ থেকে এতগুলো আমি সবজি আজকে হারভেস্ট করেছি, আর প্রচুর সবজি মানে ছাদের মধ্যে শীতের যত সবজি ছিল মোটামুটি সবই আমি তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। কেন কি আবার গরম পড়ে যাবে, গরমের সবজি বসাতে হবে। ছাদের মধ্যে একটাই বেগুন ছিল, সেটাও তুলে নিলাম। আর এবছরেই প্রথম গাজর তুললাম আমি। আসলে গাজরটা আমি লাগিয়েছিলামও প্রথম, কেমন হয়েছে তোমরা বলো।